আল্লাহ রাব্বুল আলামিন ওই সমুদ্রের মধ্যে একটা তুফান তুলে দিলেন। কিছু নাবিক, কিছু যাত্রী ওই জাহাজের মধ্যে, নৌকার একটা কাঠের জাহাজ, ওই নৌকার মধ্যে সমস্ত যাত্রীরা ছিলেন। আল্লাহ পাক ওই সমুদ্রের মধ্যে তুফান তুলে দিলেন। তুফানের কারণে, সমুদ্রের ঢের কারণে ওই নৌকা খণ্ড বিখণ্ড হয়ে গেল, তক্তাগুলো খুলে গেল, সমুদ্রের মধ্যে সমস্ত জাতি শেষ হয়ে গেল, সমস্ত যাত্রী শেষ হয়ে গেল। বাবজান রে, আমার গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। ওই নৌকার মধ্যে একটা গর্ভবতী মহিলা ছিল। ওই মহিলা নৌকার একটা তক্তা বুকের তলে দিয়া এরকম হাঙ্কুরি দিয়ে দিয়ে সামনের দিকে আগাতে লাগলেন। বাবুজান, কিনারার কি শেষ আছে? তারপরেও দিশানা খুঁজে কিনারার দিকে লক্ষ্য করে করে বাবুজান এরকম হাওয়াগুড়ি দিয়ে পানির মধ্যে দু হাতখানা মেরে মেরে নিজে বাঁচার জন্য তক্তার ভরে ভর করে সামনের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার প্রেগন্যান্সির ব্যথা, বাচ্চা প্রসবের ব্যথাখানা দেওয়া শুরু করলেন। ব্যথা এত হওয়া শুরু করলো, পানির মধ্যে মা তারপরও কপাল ঘেমে ঘেমে সমুদ্রের পানির সাথে মিশে যায়। আল্লাহকে ডাকতে বলতেছে, মালিক, এই মহাপ্লাবন মহাসমুদ্রের মাঝে দুনিয়ার কোনো মানুষ আমার কাছে নাই, আমার মা নাই, বাবা নাই, আমার স্বামী সন্তান দুনিয়ার কেউ নাই, তারপরেও আমার প্রসব বেদনা উঠে গেল। আল্লাহ গো, রহমত করো, রহমত করো। আল্লাহ পাক তার ডেলিভারির কাজখানা কুদরতি নিজাম দিয়ে করে দিলেন। আজরাইলকে ডাকতে বলতেছে, আজরাইল, এই মাত্র যে ডেলিভারি করলাম, ওর মার বুকের দুধ ওই সন্তান খায় নাই, ওই সন্তান মার বুকের দুধ এখনো টান দেয় নাই। তার মা বিপদের মধ্যে, কঠিন বিপদ, সাধারণ কোনো বিপদ দুনিয়ার না। সমুদ্রের মধ্যে এমনিতে নৌকা ভেঙে গিয়েছে, একটা তক্তা বুকের মাঝে দিয়েছে, ওই তক্তার পরে আমি আল্লাহ পাক প্রসব বেদনা দিয়েছি, সন্তান দুনিয়াতে প্রসব করাইলাম। এখন এই মহিলার রুহুখানা আমি আল্লাহ হুকুম দিলাম, দুনিয়ার থেকে কবজ করে দাও। বাবুজান রে, বিপদ কম না বেশি? বিপদ বেশি। বাবুজান এখান থেকে শিক্ষা নেন। সন্তানখানা প্রসব হয়ে গেল, সন্তানখানা তক্তার ভরে রাখলেন। ওই মা সন্তানখানা রাখার পর তক্তা ধরে ধরে সামনের দিকে রওনা হন। আজরাইল আলাইহিস সালাম ওই মহিলার কাছে চলে আসেন। আল্লাহর হুকুম, অবশ্যই জানখানা রুহুখানা কবজ করতে হবে। আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তাকাইয়া কুবুল খামিয়া ওই মার রুহখানা বের করে নেন আর আল্লাহর প্রতি এরকম একটু মনোভাব নেন, হাইরে এই কঠিন বিপদ, এই বিপদের মধ্যে সন্তান প্রসব হলো, একটান দুধেই সন্তান খেতে পারলো না, আবার ওর মার রুহখানা আমি নিলাম, হাইরে এই সন্তান কিভাবে বাঁচবে? আল্লাহ পাক ডাকতে বলে, আজরাইল, ওই চিন্তা তোমার না, আমি আল্লাহর মকর দুনিয়ার কেউ বুঝবে না। যাই যত বড় মাস্তান, আল্লাহ পাক তাকে ছোট ছোট জিনিস দিয়ে সাইজ করছেন কি করেন নাই? ফেরাউন খুব বড় মাস্তান, আল্লাহ পাক সমুদ্রের পানি খিলে চুবড়ে চুবড়ে অপমান করে মারলেন। বলেন ঠিক নেবে? ঠিক। নমরুদ খুব বড় মাস্তান, আল্লাহ পাক ও ঘাতি দে মারে নাই, পিস্তল দে মারে নাই, রাইফেল বল্লভ দে মারে নাই, আল্লাহ পাক অসুস্থ এক নেংরা মশা দিয়ে নমরুদকে দুনিয়া থেকে জোতার পেটন খিলেইতে খিলেইতে আল্লাহ পাক অপমান করে দুনিয়া থেকে বিদায় করছেন কি করেন নাই? বাপজান একটু বলেন তো। জিকির করি লা ইলাহা মাইক ইয়াটাই শুনছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ
রব্বুল আলামিন ওই সন্তানের মাকে দুনিয়া থেকে বিদায় করলেন। ওই সন্তানকে তোক্তার করে রাখলেন। বাবজান, নদীর ঢেউ আসে কি আসে না? আল্লাহ যদি ইচ্ছা করত একটা ঢেউ দিত, ওই সন্তান পানির মধ্যে পড়ে ওই বাঁচত না, মরতো, মারা যেত। বাবজান রে, আমার মনখানা অন্তরখানা দিয়ে একটু কথাগুলো শ্রবণ করবেন। বেশি সময় বুঝনোর জন্য বেশি সময় কথা শোনা লাগবে না। টিবলের মুখ আর পাতিলের মুখ যদি এক থাকে, একটা দুইটা চাপ দিলে পাতিল ভরতে পারে কি পারে না? আর টিবলের মুখ আর পাতিলের মুখ যদি ডিসপ্লে হয়ে যায়, বাবজান সারা রাত টিবল চাপবেন, সকালবেলা পাতিলের মধ্যে পানি খুঁজে পাবেন না। আপনার অন্তরখানার দিকে একটু ব্রেনখানা দিয়ে ওয়াজ শুনে নেন। বাবজান রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে তুক্তার পরে ভাসাইতে একটা জঙ্গলের পাশে চাপাইয়া দিলেন। আল্লাহ পাক কি পারে আর পারে না, এখান থেকে একটু আপনি শিক্ষা নিবেন। আমি যে রিজিকের পাশে দৌড়েছি, সারাদিন শুধু কাজ আর কাজ আর কাজ, দোকানদারি, ব্যবসার ব্যবসা, চাকরি আর চাকরি, আমি সারা জীবন শুধু দৌড়াইলাম। আমার রবের কি হুকুম আমি পালন করলাম। বাবজান রে, জঙ্গলের বাঘ, হরিণ, সিংহ কোনো কোম্পানির চাকরি করে? সরকারি চাকরি, ব্যবসা, কৃষিকাজ কোনো কিচ্ছু করে না। কিন্তু বাঘ কি হরিণের গোস্ত খায় কি খায় না? খায়। 1 কেজি হরিণের গোস্তর দাম কত? 2000 ধরেন, কোথার কথা? 2000। একটা বাঘ যদি ঠিক মতো আহার করে, কয় কেজি গোস্ত হরিণের খায়? ধরেন 10 কেজি, 7 কেজি। তাহলে 7 কেজি গোস্তর দাম কত? 14,000 টাকা। আর আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আমরা খাই হাফ কেজি আর 1 পোয়া পরিমাণ চালের ভাত। তারই জন্য সিটারি, বাটপারি, জুলুম, নির্যাতন, খুন খারাপি, ভাইয়ের জমি ফাঁকি দেওয়া আছে না নাই? বাবজান রে আমার, এই সন্তানকে আল্লাহ পাক একটা জঙ্গলের পাশে চাপাইয়া দিলেন। ওই জঙ্গলের মধ্যে একটা বাঘিনী ছিল, সন্তান তার বাচ্চা প্রসব করেছে। আল্লাহর কুদরতে ওই বাচ্চা 2টা মারা গিয়েছে। বাঘিনীর স্তনে দুধ এসেছে। দুধ স্তনে আসলে কন্ত ভালো লাগে না খারাপ লাগে? আমার যে মাদের সন্তান মারা যায়, ওই মা আমার বোনেরা জানে সন্তান হারানোর কত কঠিন বেদনা। বাবজান রে আমার, যখন স্তনের মধ্যে দুধ আসে, ওই দুধের কারণে, ওই দুধের বাড়ার কারণে শরীরের মধ্যে ব্যথা হয়। আর ওই ব্যথার কারণে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বাঘিনীর স্তনে এত দুধ দিয়ে দিলেন, বাঘিনীর দুধ বের করার জন্য ছটফট করা শুরু করলেন। নদীর কিনারার দিকে হাওয়া খাওয়ার জন্য এসে বাবজান পানির মধ্যে যখন নেমে যায়, সামনের 2খানা হাতা যখন পানির কাছে দেয়, দিয়ে মুখখানা পানির মধ্যে দিয়ে যখন পানি পান করা শুরু করে দেয়, ওই বাচ্চার মুখটা বাঘিনীর স্তনের বোটাটা আল্লাহ পাক লাইন ক্রস করে দেয়। বাবজান রে আমার, ওই সন্তান যখন দুধ টানা শুরু করে দেয়, বাঘিনী আরাম পায় না দুঃখ পায়? বলেন তো। আরাম পাওয়া শুরু করে দেয়। বাঘিনী আরাম পাচ্ছে, সদ্য থেকে বাচ্চার সন্তানের পেটটা ভরে যাচ্ছে, সন্তান আরামে টানতেছে। বাঘিনী তাকাইয়া দেখে, 2 চোখের পানি ছেড়ে দিয়ে নিচের দিকে তাকাইয়া দেখে একটা সন্তান আবার স্তনের এরকম দুধগুলো টানতেছে। বাঘিনীরা এরকম ওই সন্তানকে না খাওয়াইয়া, ওই সন্তানকে এরকম না খেয়ে, সন্তানকে 2 হাত দিয়ে এরকম জমিনের মধ্যে তুলেন, আর বারবার ওই সন্তানকে বাঘিনী দুধ পান করান। বাবজান রে, দুধ পান করাইলে বাঘিনী আরাম পায় কি পায় না? বাঘিনী আরাম পান, সন্তান মাঝে থেকে দুধ খাওয়া হয়ে যায়। ওই সন্তানকে আল্লাহ পাক বড় করলেন। আল্লাহ পাক ওকে বড় করিয়া সামুদ জাতির বাদশাহিত্ব আল্লাহ পাক দান করলেন। ওই রাজ্যের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুদ নামে নবীকে নাজিল করলেন। হুদ নবীকে এরকম পাঠাইয়া দিলেন। হুদ আলাইহিস সালাম এসে ডাক দিয়ে বলে, সাজ্জাদ
তুমি এই দুনিয়ার বাদশা, সামুদ জাতির বাদশাহ, তুমি যদি পড়ো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু হুদুন নবিউল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আরো সম্মান, আরো ইজ্জত তোমাকে বাড়ায়া দিবে। আর মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য স্পেশাল একটা জান্নাত দিয়ে দিবে। নবী হুদের কথা শুনে বাদশা সাদ্দাত ডাকতে বলতেছে, নবী হুদ শোনো, তোমার আল্লাহ আমাকে একটা জান্নাত দিবে। জান্নাত তোমার কেমন হবে? আল্লাহর নবী হযরতে হুদ আলাইহিস সালামের জবান দিয়ে ডাকতে বলে, সাদ্দাত, ওই জান্নাত দুনিয়ার সাধারণ কোনো কিছু না। ওই জান্নাতের একটা করে এরকম ইট হবে, স্বর্ণ রূপা মার্বেল এরকম মোজাহিক দ্বারা তৈরি হবে, রত্ন রৌপ্য এরকম হীরা মুক্তা জহরত দিয়ে আল্লাহ পাক তৈরি করবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক গাছগুলো দিবেন, ফলমূল দ্বারা ভরপুর করে দিবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক হুর গেলেমান দ্বারা পরিপূর্ণ করে দিবেন। নিজ দিয়ে দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, শরাবের নহর থাকবে, মধুর নহর থাকবে। একবার যে ব্যক্তি পানি পান করবে তার আর কোনোদিন পানি তৃষ্ণার্ত লাগিবে না। সাদ্দাত ডাকতে বলে, নবী হুদ, আমি নিজেই সাদ্দাত দুনিয়াতে জান্নাত তৈরি করতে চাই। বাবজান রে, দুনিয়াতে প্রথমই কি ছিল? জিরো। আল্লাহ যদি ইচ্ছে করতো পানির মধ্যে মারতে পারতো কি পারতো না? পারতো। কিন্তু আল্লাহ পাক দয়া করে করে তার রহমান রহিম নামের উসুলা করে করে বড় বানাইয়া আল্লাহ পাক দুনিয়ার বাদশাহিত্ব তাকে দান করলো। আল্লাহর নবীকে আল্লাহ পাক এই জন্যই ডাকতে বলছে, নবী গো, দুনিয়ার মানুষকে দাঁড়াইয়া দেন, সমস্ত বাদশার উপরে বাদশা হলাম আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছে করি তাকে বাদশাহিত্ব দান করি, আমি যাকে ইচ্ছে করি তার থেকে বাদশাহিত্ব কেড়ে নেই, আমি যাকে ইচ্ছে করি তাকে সম্মান দান করি, আমি যাকে ইচ্ছা করি তাকে অপমান করি। ভালো মন্দ সব কিছুর কল্যাণ আমি আল্লাহর হাতে। আল্লাহ যদি ইচ্ছা করে, সেখানে চেয়ারে বসেছি, আল্লাহ পাক চেয়ার থেকে আমাকে নামাইতে পারে কি পারে না? পারে। বাবজান রে, আল্লাহ পাক আপনাকে মেম্বার বানাইছে, ইজ্জত দান করছে। আপনি যদি আল্লাহর সাথে পাল্লা দেন, আল্লাহ আপনাকে ওই মেম্বারের মধ্যে অপমান করবে। আল্লাহ তাআলা আপনাকে চেয়ারম্যান বানাইছে, আল্লাহ ইজ্জত দান করছে। আপনি যদি আল্লাহর সাথে পাল্লা দিতে যান, জনগণের হাতের থাপ্পড় আল্লাহ পাক খিলাইতে পারে কি পারে না? বাবজান রে, আমার আল্লাহ পাক আপনাকে উপজেলা চেয়ারম্যান বানাইছে, আল্লাহ পাক ইজ্জত দান করেছে। আপনি যদি আল্লাহর হুকুমের বাহিরে যান, রসুলের সুন্নাহর বাহিরে চলে যান, আল্লাহ পাক আপনাকে উপজেলার চেয়ারম্যানে ওই চেয়ারে অপমান করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আপনাকে এমপি বানাইছে, ধরেন সারেখান্তি সোনাতলার এমপি আল্লাহ পাক আপনাকে বানাইলো। আপনি যদি আল্লাহর সাথে পাল্লা দিতে যান, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করতে চান, আল্লাহর বিরুদ্ধে যদি আল্লাহর জমিন আইন পাশ করতে চান, বলেন তো আল্লাহ আপনাকে জনগণের ঘুতা খিলাইতে পারে কি পারে না? শুধু তাই নয় বাবজান, আল্লাহ তাআলা যদি আপনাকে প্রধানমন্ত্রী বানায়, আর প্রধানমন্ত্রী হওয়ার পর যদি আল্লাহর আইনের বিরুদ্ধে আইন চালান, আলেমদেরকে জঙ্গি বানান, জেল জরিমানা জুলুম নির্যাতন গুম খুন করেন, গরিবের হক যদি মেরে দেন, রাস্তার ইট না দিয়ে, খোয়া না দিয়ে, যদি সিমেন্ট যদি বালু না দিয়ে, বাবজান ওয়াট না দিয়ে যদি বাঁশ ঢুকে দেন, আল্লাহ আপনাকে বাঁশ ঢুকাইতে পারে কি পারে না? আল্লাহ তাআলা অবশ্যই আপনাকেও বাঁশ দিতে পারে। বাবজান রে, আমার সাদ্দাত যখন ডাকতে বলতেছে, নবী হুদ রে শোনো, তোমার আল্লাহর ওই জান্নাতে আমি সাদ্দাত যাব না। আমি সাদ্দাত একজন বাদশাহ, আমি সাদ্দাত নিজেই দুনিয়াতে জান্নাত তৈরি করিব। তোমার আল্লাহর জান্নাতে আমি সাদ্দাত যাব না। আর ওই কালেমাও পড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহু, ওই কালেমাও আমি পড়ব না। যা কিছু হয় আল্লাহর থেকে হয় না, আমি সাদ্দাত করি। আর দেবদানব এরকম লাত মানাত, উজ্জা হবল, সরস্বতী, যারা লক্ষ্মী দুনিয়াতে
আছে, 360টি মূর্তি আছে, আগুন পূজা, বাতাস পূজা, সূর্য পূজা, চাঁদ পূজা, পাহাড় পূজা, পাথর পূজা আমরা করি। এইগুলো থেকেই সবই হয়। তোমার আল্লাহ কিছুই করতে জানে না। জিকির করে লা ইলাহা তাই না না প্রথম আচ্ছা পড় দিকে আচ্ছা ঠিক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপজান আমার সাদ্দাত যখন আল্লাহর সাথে পাল্লা দিতে গেল, আল্লাহ পাক বলল মাইয়া ফাল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক ডাক দে বলল দুনিয়ার মানুষ ও মুমিনগণ শোনো, যদি আমি আল্লাহর জিকির ভুলে যাও, আমি আল্লাহর ক্ষমতা পাওয়ার শক্তি ভুলে যাও, আমি আল্লাহর আইন যদি ভুলে যাও, আমি আল্লাহর বিধান যদি ভুলে যাও, কোরআন যদি ভুলে যাও, কোরআনের মধ্যে বিচারের 5 আয়াত আছে, যদি ভুলে যাও, তাহলে ওই জাতির মতো যাদেরকে ক্ষতিগ্রস্ত করেছি, দুনিয়াতে অপমান অপদস্থ করেছি, তাদের থেকে তোমরা একটু শিক্ষা নাও। বাপজান আমার ওই সাদ্দাত যখন জেলে ওই দুনিয়াতে যখন জান্নাত বানান শুরু করে দিল, বাপজান আমার ওই জান্নাতের দুর্গ 120 মাইল। কোন তো আপনাদের কাশাহারের সমান হয় কি 120 মাইল? হুত নবীর মুখ থেকে শুনছে হুর গেলেমান তৈরি করেছে, হুর গেলেমান তৈরি করেছে ওই 7 জাতির ওই গোত্রের ওই দেশের মধ্য থেকে যত যুবক যুবতী আছে বাবজান, যারা পাটার মতো ঘুরে, আল্লাহকে ভয় করে না, ওদের দেখলি বুড়ো মানুষের চেতন হয়, এরকম সুন্দরী যুবক যুবতী দিয়া সাদ্দাত ওই জান্নাতের মধ্যে হুর গেলেমান বানাইছে। বাবজান এখন আমাদের দুনিয়াতে আছে, ঢাকার শহরে যান, মেলার মধ্যে যান, কত ঠেলা খাইবেন। আমার মা বোনেরা, এই এলাকার মা বোনেরা ভালো মিলাই যায় না, পদ্মা নিশি আবেদা সলেহা। অন্য এলাকার কথা বলতেছি, যাইবেন আপনি অজু কইরা মেলার মধ্যে, আপনার অজু থাকবো না, আবার অজু কইরা সালাত আদায় করা লাগবে। এরকম দৃশ্য আমাদের দেশের মধ্যে মনে হয় নাই। যদি আছে একটু জোরে কর, আছে বাবজান, এরকম অভাব নাই। সাদ্দাত ওরকম সুন্দরী দেখে দেখে হুর গেলে মান তৈরি করে জান্নাতের মধ্যে ঢুকাইল। বাবজান রে শেষ করতে করতে সামান্য একটু স্বর্ণের প্রয়োজন হইল। তাফসীর কারক লেখেন ওই স্বর্ণর সাদ্দাতের কাছে নাই। সাদ্দাত ঘোষণা করে দিল উজির নাদির পাক পদা, আমার যত সৈনিক আছো আমার আজ্যের মধ্যে খোঁজাখুঁজি শুরু করে দেখাও ওই পরিমাণ স্বর্ণ কার ঘরে আছে। বাবজান রে সমস্ত জাতির ঘরগুলো এরকম দেখা হলো। দেখতে দেখতে লোকজনের কাছে শোনা হলো যে একজন মাজলুম, একজন গরিব দুঃখী এক মার ঘরে সামান্য স্বর্ণ আছে। সাদ্দাতকে বলতে দেরি, ওই ঘরের দিকে যাইতে দেই না, ঘরের দিকে ঘোড়া নিয়ে চলে গেল। ওই বৃদ্ধ মানুষ মাজলুম, অসহায়, হত দরিদ্র, ওই দুঃখী কাঙ্গাল মার ঘরের মধ্যে চলে গেল। গিয়া বলতেছে বুড়োর বিড়ি সামান্য বলে স্বর্ণ আছে। ওই বুড়ি মা কাঁপতে কাঁপতে বলে সাদ্দাত সামান্য আমার কাছে স্বর্ণ আছে, আমার আর দুনিয়াতে চলার মতো কিছু নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, সন্তান না হয়, আমার স্বামীও দুনিয়াতে নাই, আমি মাজলুম মানুষ, সহায় মানুষ, আমার এই সামান্য স্বর্ণ তুমি নিও না, নিলে আমি না খেয়ে খেয়ে মারা যাব। সাদ্দাত কোনো কথা শুনে না, থাবা দিয়ে স্বর্ণখানা নিয়ে জান্নাতের দিকে দৌড়ায়। বুড়ি ডাক দে বলে মালিক
এই দুনিয়াতে এই সময় হুদ নবীর আল্লাহ, আল্লাহ গো তুমি আমারও আল্লাহ। আল্লাহ আমার সামান্য স্বর্ণ যে বাদশাহ, যে সন্ত্রাস, যে ডাকাত ছিনে নিয়ে গেল, যে ঘরের তালে দিবে, যে ঘরের মধ্যে ঢোকার জন্য গেল, আল্লাহ ওই যেন ওই জান্নাতের মধ্যে ঢুকতে পারে না। বাবজান এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে। আমরা চেয়ারম্যান, মেম্বার, নেতা খেতা যা মুরব্বী এলাকার আছে, আমাদের মাঝে মাজলুম মানুষ আছে না নাই? বহু আছে। আমার চেয়ারম্যান বাবজান, মেম্বার, আমার এরকম যারা নেতা আছে, আমার ওই ভাইদেরকে আমি বলি, বাবজান রে, মাজলুমের হক, মাজলুমের মাল, অত্যাচারিত ব্যক্তির বদদোয়া নিও না। আল্লাহ রাব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া কারেন্টের মতো, বিদ্যুতের গতির মতো কবুল করে, কখনো জমিনে ফেরত দেয় না। এক নম্বর হলো সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, আল্লাহ গভীর রজনী, আল্লাহ এই কোরআনের খাতিরে মুহাব্বতে আমি এই মাহফিলে আসলাম, আল্লাহ মাহফিলের জন্য 2, 4, 50, 100 টাকা যাই পারি দান করলাম। আল্লাহ এই দানের উসুলাই আমার মা আমার বাবাকে মাফ করো। আল্লাহর নবী বলে এই দোয়া ফিরত আসে না, অবশ্যই আল্লাহ পাক কবুল করে। 2 নম্বর বাপজানের ইতি, সন্তানের বাবা আর মা যদি ওই সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখো, সুস্থ রাখো, আল্লাহ আমার সন্তানকে হক্কানি আলেম উলামা বানায়া দাও। বাবজান আবার আল্লাহ এই দোয়া মিস করে না, আল্লাহ ওই বাবা মার দোয়া সন্তানের জন্য কবুল করে গেল 1 নাম্বার। 2 নাম্বার, মুসাফির ব্যক্তি যদি দোয়া করে কোনো দুনিয়ার কোনো মানুষের জন্য, কোনো কাজের জন্য, আল্লাহর নবী বলেন এই দোয়া মিস করে না আল্লাহ। 3 নাম্বার হলো কোন মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি, জেল খাটতে খাটতে জীবনটা শেষ, সত্যর কারণে, শুধু কোরআনের কথা বলার কারণে, আল্লাহর নবীর মতো একজন ভালো মানুষ, দুনিয়ার একজন সর্বশ্রেষ্ঠ একজন মহাপুরুষকেও দুনিয়ার জালেমেরা শিয়াবে আবু তালিবের মধ্যে 3টি বছর বন্দি করে রাখলো। বাবুজান রে, এরকম যদি কোনো মাজলুম মানুষ থাকে আর ইজার দ্বারা অত্যাচারিত হয়েছে, ওই মাজলুম যদি দোয়া করে, মালিক বিনা দোষে বিনা কারণে আমাকে জেলের মধ্যে, আমাকে জুলুমের মধ্যে, আমাকে কষ্টের মধ্যে, আমার হক আল্লাহ, আমি বৃদ্ধ মানুষ বিধবা কাট মেরে দিল, আল্লাহ আমি গর্ভবতী মানুষ গর্ভবতী কাট মেরে দিল, আয় আল্লাহ তাআলা আমি বিধবা, আমি বৃদ্ধ বয়স্ক মানুষ, আল্লাহ আমার কাঠখানা দুনিয়ার নেতারা মেরে দিল, আল্লাহ এর বিচার করো। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাআলা এর বিচার করা শুরু করে দেয়। বাপজান রে, আমার ওই মা দোয়া করলো, আল্লাহ আমার স্বর্ণ যে ব্যক্তি নিয়ে গেল যেন এই জেলখানা, ওই জান্নাতের মধ্যে ঢুকতে পারে না। সাদ্দাত জেল এরকম জান্নাতখানা কমপ্লিট করলো, উজিরকে ডাক দিয়ে বলল, উজির আমি আগামীকাল জান্নাতের মধ্যে ঢুকতে চাই, গেট সাজাও। গেট সাজানো হলো, এলাকার মধ্যে ঢোল ঢাক্কা বাস টাইস দিয়ে, মানে শান শৌকত দিয়ে ভরপুর করে দেওয়া হলো যে আজ জান্নাতের ভিতর প্রবেশ করবে কে? সাদ্দাত প্রবেশ করে। যখন ওনার সমস্ত উজির নাজির একত্রিত হয়ে যখন জান্নাতখানা এরকম সুসজ্জিত করে, ওনাকে যখন এরকম ঘোড়া দিয়ে জান্নাতের দিকে আনতেছে, জান্নাতের গেটের দিকে, উদ্বোধন করবে কি? দুনিয়াতেই জান্নাত। আমার কথা মনে হয় মনোযোগ দিয়ে শুনতেছেন না। সাদ্দাত উদ্বোধন করব কি? জান্নাত। দুনিয়াতে জান্নাত বানাইছে, সে জান্নাত উদ্বোধন করার জন্য যখন আসতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আজরাইলকে ডাক দিয়ে বলতেছে, আজরাইল সাদ্দাত যেন জান্নাতের গেটেও প্রবেশ করতে না। আমি আল্লাহ পাক হুকুম দিলাম, সাদ্দাতের রূহখানা চাই, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দাও।
আমি আল্লাহ পাক তাকে বাদশাহিত্ব দিয়েছিলাম। তার প্রসব হয়েছিল সমুদ্রের মধ্যে। আমি যদি ইচ্ছে করতাম, আমি যদি চাইতাম ওক সমুদ্রের মধ্যে শেষ করতে পারতাম। ওক দুনিয়ার কোনো সাধারণ দুধ খাওয়াই না হয়, আমি আল্লাহ পাক বাঘের দুধ খিলে বড় কইরা আমি সাত জামুদ জাতির বাদশাহিত্ব তাকে দিয়েছি। আর এই বাদশাহিত্ব পায়া, পাওয়ার পায়া, শক্তি পায়া আমি আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। বাবজান রে আমার, আল্লাহ ডাক দিয়ে বলতেছে আজরাইল ওই সাদ্দাতের রূহখানা তুমি নিয়ে আসো, জান্নাতের মধ্যে যেন প্রবেশ করতে না পারে। আজরাইল আলাইহিস সালাম সেরা একটা জামা গায়ে দিয়ে তাফসীরকারক লেখেন ওই সাদ্দাতের ঘোড়ার আগে, গেটের আগে, সাদ্দাতের ঘোড়ারও আগে, গেটেরও আগে মাঝ রাস্তায় দাঁড়ায় আছে। সাদ্দাত বলতেছে উজির নাজির রে আমার সেনাবাহিনী, সামনে একটা ফকির দেখা যায়, ও কি তাড়াতাড়ি রাস্তা থেকে সরা, যা তুই বাসি দেয় ওই বুড়া ওই ফকির আরো শক্ত হয়ে দাঁড়ায়। সাদ্দাত যখন কাছে চলে আসে ফকির এক ডাক দিয়ে বলতেছে, ফকির রাস্তা ছেড়ে দাও, তোমার যত প্রয়োজন আছে, তোমার যত হাজত আছে, যত টাকা চাও পরে আমি তোমাকে দিব, আমি একটু জান্নাত খানা ঘুরে দেখতে চাই। ফকির কথা শোনে না, সাদ্দাতকে ডাকতে বলতেছে, বাদশাহ একটু আল্লাহ তোমার কানখানা আমার আমার মুখের কাছে দাও, একটা কথা তোমাকে বলতে চাই। সাদ্দাত ডাকতে বলে, ফকির ভেজাল করিস না, 300 বছর এই জান্নাত তৈরি করেছি, একটু আল্লাহ আমি দেখি তারপরে তোকে ভিক্ষা দিব। ফকির ডাকতে বলতেছে, সাদ্দাত ভিক্ষা যাই না, খালি তোর কানখানা আমার মুখের কাছে দে। সাদ্দাতের কানখানা যখন টেনে মুখের কাছে নেয়, ডাকতে বলতেছে, সাদ্দাত গরম করিস না, আমি হলাম মালাকুল মউত, আমি কারু জান রেখে দুনিয়াতে যাই, দুনিয়ার থেকে যাই না। সাদ্দাত ডাকতে বলতেছে, ও আজরাইল শোনো, আমি জানি তোমার শক্তি আছে, আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে, তুমি কত মানুষের রূহ কবজ করলা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এভরি সোল মাস্ট টেস্ট অফ দ্য ডেড, যার মধ্যে জীবন আছে, যার মধ্যে জীবন আছে, রূহ আছে, সমস্ত নিপুনিয়াম খ্রিস্টান বলেছে এভরি সোল মাস্ট টেস্ট অফ দ্য ডেড, আল্লাহ কাবুরু বাবিন কুল্লু নাবসিন সারেবুহা আল বাবু আল সাবরিন কুল্লু বাবিন মাউতু নাবসিন সারেবুহা। একজন বৈজ্ঞানিক ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, যার মধ্যে রূহ আছে সেই ব্যক্তি অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর কবর এমন একটা দরজা যার মধ্যে সকলেই প্রবেশ করবে, আর মৃত্যু এমন একটা শরবত যা সকলকেই পান করতে হবে। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছে, সাদ্দাত তোমার জান্নাতের মধ্যে যাওয়া হবে না, এখানেই দাঁড়াও, তোমার রূহ আমি নিয়ে যাব, তোমার রূহ দুনিয়াতে আমি রাখবো না। আজরাইলকে ডাকতে বলে, সাদ্দাত আজরাইল শোনো, আমার যত জমি জমা, আমার জমিদারি টাকা পয়সা বাদশাহিত্ব আছে, সব কিছু তোমাকে দিব, খালি বিনিময়ে একটি পা জান্নাতের মধ্যে দিয়ে একটু উকি মেরে দেখতে চাই। আজরাইল বলতেছে, হবে না। ওই সিটার সাদ্দাত জান্নাতের পুরে এডি হয়ে জান্নাতের গেট সই সই ফিকখানা ধরিয়া তীরখানা সই করিয়া বাবজানতে ওই ঘোড়ার পিষ্টে দাঁড়াইয়া এত জোরে লাফ মেরেছে, তাফসীর কারক ডাক দেওয়ার দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ওকে জান্নাতের গেটের সাথে এমন একটা পেটন মাইরা জান্নাতের গেটের বাহিরে ফেলে দিয়েছে, ওর কাল্লা টাল্লা মাথা মাটির সাথে আল্লাহ পাক মিশায়া দিয়েছে। বাবজান রে আমার, আপনার অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জমা দুনিয়াতে কোনো কিছুই থাকবে না, আল্লাহর হুকুম হইলে আর দুনিয়াতে রাখার মতো কোনো শক্তি নাই। বাবজান রে আমার, তাফসীর কারক ডাকতে বলে, দুনিয়ার মানুষ শোনো, ফেরাউন কিন্তু বাবজান প্রথমেই বাদশা ছিল না, ফেরাউন বাবজান মিশরেরও মানুষ ছিল না, পার্শ্ববর্তী এক দেশের মানুষ ছিল। ওই ফেরাউন
গরিব মানুষ ছিল, তার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মাও দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। গরিব মানুষ ঋণ করতে করতে এলাকার মধ্যে সমস্ত দোকানদারের থেকে সদাই খেতে খেতে এত ঋণ করেছে, প্রত্যেক দিন 2-4-5 জন ঋণদাতা মানুষ তার বাড়িতে আসে। ওই এমন একটা সিটার ছিল, ঘরের মধ্যে গর্ত করেছে, গর্তের মধ্যে লুইকে বাবজান দরজাখানে খুলে দিয়া ওই গর্তের মধ্যে লুইকে থাকতো। দুনিয়ার মানুষ এসে ডাক দিয়ে বলতো ফেরাউন আসো, ওই কিন্তু বাবজান কথা বলতো না। এলাকার মানুষ জানতো হয়তো ঘরের দরজা খুলে আশেপাশে গেছে।